তো কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলছি ওয়াই পিউরা 80 আলট্রা এই ফোনটি নিয়ে। ওয়াই তাদের পিউরা 70 সিরিজের সাকসেসে কিন্তু নতুন এই ফোনটি নিয়ে এসেছে এই বছর। আর প্রিভিয়াস সিরিজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ ভালোই জনপ্রিয় হয়েছিল। আইফোন এবং স্যামসাং কে চ্যালেঞ্জ করার মতো কিন্তু বর্তমান বাজারে এই একটি ফোনই রয়েছে, সেটি হচ্ছে ওয়াই পিউরা 80 আলট্রা এই ফোনটি। সো এই ফোনটি কি কি স্পেক নিয়ে এসেছে বাজারে সেটি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি। ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 233 গ্রামের মতো। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। দুইটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে এই ফোনটিতে কিন্তু একটি ইসিম ব্যবহারও আপনারা করতে পারবেন। আর আপনারা যদি ইসিম ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটি ফিজিক্যাল সিম কম্প্রোমাইজ করতে হবে। এই ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এট এ টাইম IP68 এবং IP69 এর মতো রেটিং থাকছে, যার ফলে এই ফোনটি 2 মিটার পানির নিচে নিয়ে যাওয়া যাবে, যেটা আপনার 30 মিনিট পর্যন্ত এই ফোনটি সার্ভাইভ করতে পারবে। আর এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে 6.8 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে দেখতে পাওয়া যাবে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, HDR ভিভিড মোডও রয়েছে এবং 1440 হার্জের PWM থাকছে। ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য এই ফোনটিতে 3000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আর হোয়াই এই ফোনটি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.7%। মোটামুটি ডিসপ্লে চারপাশে চিন এবং ভেজেল একদমই ন্যারো। আর 1200x2800 পিক্সেলের রেজুলেশন থাকছে। পিক্সেল ডেন্সিটি 459 PPI, এক্সপেক্ট রেশিও 20:9। চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কিরিন 9020, যেটি 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা চিপসেট। আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে হারমোনি ওএস 5.1। আর হারমোনি ওএস 5.1 এটি কিন্তু চাইনাদের জন্য থাকছে। আর যেটি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট সেখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে EMUI। এই ফোনটিতে অক্টা-কোর সিপিইউ থাকছে আর জিপিইউ হচ্ছে মালিয়ন 920। এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য কোনো প্রকার স্লট থাকছে না, তবে দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 16GB র্যাম 512GB রোম থেকে। এছাড়াও 16GB র্যাম 1TB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। চলুন এবারে এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, যেখানে 1.6 অ্যাপারচার থাকছে। আর ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 23 মিলিমিটার। আর এই ক্যামেরাতে কিন্তু ডুয়েল পিক্সেল PDAF সাপোর্ট করছে। আর হ্যাঁ, এই ক্যামেরাতে কিন্তু OIS থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচার একটি ক্যামেরা থাকছে, যেটি পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 3.7x অপটিক্যাল জুম করা যাবে। আর এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 83 মিলিমিটার। আর এই ক্যামেরাতেও কিন্তু OIS থাকছে। সবশেষ 40 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে। দেন এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফিতে 13 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে স্টিরিও স্পিকার থাকছে, তবে 3.5mm এর হেডফোন জ্যাকটি থাকছে না। আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই 7 এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.2। আর এই ফোনটিতে USB Type-C 3.1 USB সাপোর্ট থাকছে। এছাড়াও OTG এবং ডিসপ্লে পোর্ট 1.2 USB থাকছে। ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর, ব্যারোমিটার সেন্সর থাকছে। আর ফোনটির লং টাইম ইউজ করার জন্য 5700 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 100 ওয়াটের চার্জার থাকছে। আর যদি ওয়্যারলেস ভাবে চার্জ করতে চান তাহলে 80 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। এছাড়াও 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জার সাপোর্ট করছে। আর 18 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট করছে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।